মেয়েদের খুশির আরেক নাম তার বাপের বাড়ি। বাপের বাড়ি যেতে পারলে অনেক বেশি শান্তি লাগে। আজকে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি দাদিকে সাথে নিয়ে, আর দাদিকে আজকে শপিং করিয়ে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দাদি 2 দিন ছিল আমার বাসায়, আজ চলে যাচ্ছে। আরো কিছুদিন থাকতে বললাম, কিন্তু না, সে থাকবে না, আমার ভাইদের কাছে এখন চলে যাবে। আর দাদির সাথে আজকে আমিও চলে যাচ্ছি। বাসায় সবাই অনেক বেশি মন খারাপ করছিল সাফওয়ানকে নিয়ে কেন চলে যাচ্ছি। এখন আর আমরা কেউ না, সাফওয়ানই সব। আমার শাশুড়ির বেশি মন খারাপ ছিল, আর নাদিমকে বলতেছিল তোরা চলে যা, সাফওয়ানকে রেখে যা। এখন আমার বাপের বাড়ি যাওয়া আরো কমে যাচ্ছে সাফওয়ানের জন্য। আগে তো মাসের মধ্যে অনেকবার যেতাম, বাট এখন যেতেই পারি না। আমার শ্বশুর আব্বু তো আরেক কাণ্ড শুরু করে দিছে। সে সাফওয়ানকে নিয়ে নিছে নাদিমের থেকে, বলে তোরা যে ঘুরে আয়, আমি সাফওয়ানকে রাখবো। এই নিয়ে সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, আর আমি বারবার বলছি তাড়াতাড়ি চলো, কখন মায়ের কাছে যাব। মাকে দেখলে কিন্তু অন্যরকম এক শান্তি কাজ করে। ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি দাদিকে নিয়ে। দাদি চলে যাচ্ছে, এখন বাসাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দাদি যে কয়দিন ছিল আমরা অনেক বেশি খুশি ছিলাম, দাদিকে নিয়ে প্রচুর মজা করতাম। যাওয়ার আগে আমার আব্বুকে বললাম, আব্বু মাথায় হাতটা বুলাই দেন, আমাদেরকে দোয়া করেন। আব্বু দোয়া করে দিল। আমার শ্বশুর আব্বু কিন্তু আমাকে মা ছাড়া কথা বলে না। আমি ভেবেছিলাম কুমকুম আসবে না, সে ঘুমাচ্ছিল, দেখি সেও চলে এসছে। এসে বলে আমি আপনার জন্য আসি না, আসছি সাফওয়ানের জন্য। এইটা কোনো কথা? আমি ভাবছি ও আমার জন্য এসছে। বাসার চোখের মনি আমার ছেলে সাফওয়ান, অনেক বেশি জেদি সাফওয়ান। এখনই সবাই ওকে এত ভালোবাসে, মনে হয় বড় হলে আরো অনেক বেশি জেদি হবে। যখন আপনার ছেলেকে কেউ ভালোবাসবে না, আপনার নিজেরই অনেক বেশি ভালো লাগবে। আর যদি কেউ আপনার ছেলেকে একটু অবহেলা করে, আপনার বুকের ভিতরে কেঁপে উঠবে, প্রচুর পরিমাণে রাগ হবে তার উপর। সন্তান আসলে অনেক বেশি আপন, সন্তানের মতো আপন কোনো কিছুই হয় না। আজ আমাকে আর আমার ছেলেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাদিম সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোসেন আঙ্কেল। আঙ্কেল খুবই ভালো, উনি খুবই মজার মানুষ, আমাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক। আমরা চলে যাচ্ছি, উনি আমাদেরকে বিদায় দিচ্ছিল। জুনায়েদ তো দৌড়ায় চলে এসেছে সাফওয়ানকে নেওয়ার জন্য। মায়ের বাসায় একটু বসে তারপরে দাদিকে নিয়ে চলে যাব শপিং করতে। মায়ের বাসা থেকে শপিং মল গুলো অনেক বেশি কাছে, তাই আগে মায়ের বাসায় এসে তারপরে শপিং এ যাব। আমরা যখনই বের হই তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। এখন দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল, যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার বাইরে। ভাগ্যিস সাফওয়ান ছিল না, ভাগ্যিস আমার ছেলেটা ছিল না, নাহলে অনেক বেশি সমস্যা হয়ে যেত। আর নাদিম দেখুন ঘুমাই পড়ছে। আমার জামাই শুধু বউ মা বোনের প্রতি কেয়ারিং না, প্রতিটা মানুষের প্রতি কেয়ারিং। দেখুন কিভাবে আমার দাদির হাত ধরে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগতেছিল। দাদির সাথে আমার ছোটবেলাটা বেশি কাটছে। ছোটবেলায় দাদিকে বলতাম, দাদি আমি যখন বড় হব, রোজগার করব, তখন তুমি যা চাইবে তোমাকে কিনে দিব। আজ সেই সময়টা আসছে দাদিকে কিনে দেওয়ার। দাদি যা চাইবে তাই দাদিকে আজকে কিনে দিব। সেই সামর্থ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দাদির একটা ভালো বোরকা লাগবে, তাই প্রথমে একটা বোরকার দোকানে এসেছি। নাদিম দেখুন কি সুন্দর করে দাদিকে পড়াই ট্রায়াল দিচ্ছিল, যেন দাদি বুঝতে পারে বোরকাগুলো কেমন হবে। দাদি যাচ্ছিল কালোর মধ্যে নিতে, তাই ভাবলাম কালোর মধ্যে দেখি কোনগুলো ভালো হবে। মুরব্বী মানুষ কালোর মধ্যে বেশি ভালো লাগবে। অনেকগুলো বোরকা ট্রায়াল দেওয়ার পর দাদির এই কালো বোরকাটা পছন্দ হয়েছে, এবং আমাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে। মুরব্বী মানুষ কালো জিনিসই সব থেকে বেশি ভালো লাগবে। আর বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দাদি যেহেতু একটু শর্ট, তাই বোরকাটা কেটে নিচ্ছি। এখানে একটা মজার বিষয় হয়, বোরকাটার দাম অনেক বেশি ছিল, তাই দাদি বলতেছিল নিব না, দরকার নাই, এত টাকার বোরকা কেন আমি গায়ে দিব। এইসব বিষয় নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। তারপরে চলে আসলাম ছিটের দোকানে, দাদির জন্য ছিট নিব। মোটামুটি দাদির জন্য কেনাকাটা শেষ, এখন কিনবো জুতা। বাটার শোরুমে চলে এসেছি। দাদি এখান থেকে একটা ভালো জুতা নিলে অনেকদিন পড়তে পারবে। জুতা নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। নাদিম আবার ভাইয়ের জন্য খাবার আনছিল, জুনায়েদ তো খাবার দেখে মহা খুশি। দাদি বোরকাটা জুতাটা পরে চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদিকে অসাধারণ লাগতেছিল দেখতে। নাদিম কিন্তু আমার দাদিকে নিজের দাদির মতোই ভালোবাসে, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। নাদিম কিন্তু আজকে আমাকে একটা স্বর্ণের আংটিও কিনে দিছিল। এইটার কথা বলতে ভুলেই গেছি দাদির খুশিতে। দাদি আজকে অনেক বেশি খুশি হয়েছে, দাদিকে খুশি করতে পেরে আমারও অনেক ভালো লাগতেছিল। আর নাদিমের এই ছাতাটা নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন।